পবিত্র রোজার মাসে রাতের অন্ধকারে আফগান হাসপাতালে বিস্ফোরণের ঘটনা। কাবুলের হাসপাতালে আক্রমণের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। মর্মান্তিক বিস্ফোরণে শোকাবহ প্রাণহানি অন্তত 400 রোগী এবং স্বজনদের, গুরুতর আহত আরও কমপক্ষে 250। পবিত্র রোজাব্রত চলাকালীন সময় কট্টরপন্থী মুসলিম দেশের নজিরবিহীন মর্মান্তিক ঘটনা। আরেক মুসলিম দেশ পাকিস্তানের বিরুদ্ধে উঠছে অভিযোগ। আর কোনো কূটনৈতিক আলোচনা নয়, কঠোর জবাব দেওয়া হবে। 400 প্রাণহানির ঘটনায় হুঁশিয়ারি বার্তা দিলেন আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় সীমা ছাড়িয়েছে পরিস্থিতি। ঘটনাকে গুরুতর মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ তালেবান সরকারের। আকাশপথে হামলার অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে ব্যাপক প্রাণহানির ঘটনা সামনে এসেছে। স্বজনহারাদের মধ্যে তীব্র শোকের পরিবেশ তৈরি হয়েছে। সিয়াম সাধনার মাস শেষে আত্মত্যাগ এবং আনন্দের উৎসব ঈদের মাত্র 48 ঘণ্টা আগে শোকের ছায়া নেমে এসেছে কাবুলে। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। হামলায় নিহত 4 শতাধিক, আহত আরও কমপক্ষে 250 জনেরও বেশি। আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রাজধানী কাবুলের একটি হাসপাতালে হামলার ঘটনাটি ঘটেছে, যার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখন পর্যন্ত 400 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই ওই হাসপাতালের রোগী এবং তাদের স্বজন বলে জানা গেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি, কোনো অসামরিক স্থাপনায় তারা আক্রমণ করেনি। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। গত সোমবারও দুই দেশের সীমান্তে গুলির লড়াইয়ের ঘটনা সামনে আসে, যেখানে আফগান পক্ষের কয়েকজন সদস্য নিহত হন। এর কয়েক ঘন্টা পরে কাবুলের হাসপাতালে হামলার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম প্রকাশিত দৃশ্যে দেখা গেছে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টর্চের আলোয় আহতদেরকে উদ্ধার করছেন। হাসপাতাল ভবনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এবং আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। জানা যায়, ওই হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসা চলত এবং প্রায় 2000 শয্যার ওই হাসপাতালটিতে হামলার অভিযোগ ওঠে। ঘটনার কিছুক্ষণ পর আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে জানিয়েছেন। এই ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আফগানিস্তান। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, অসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই ধরনের হামলা অগ্রহণযোগ্য। পাশাপাশি তিনি কঠোর প্রতিক্রিয়ারও ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগ নাকি ভিত্তিহীন। তাদের দাবি, শুধুমাত্র নির্দিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট লক্ষ্যেই অভিযান চালানো হয় এবং অসামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয় না। পাকিস্তানের তথ্য মন্ত্রকের বক্তব্য, অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য নির্ধারণ করা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। পাশাপাশি তারা দাবি করেছে, এই ধরনের অভিযোগ বিভ্রান্তি তৈরির চেষ্টা হতে পারে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।